আগামী 12ই ফেব্রুয়ারি শুভ দিন, মিলেমিশে ধানের শীষে ভোট দিন। দেশনায়ক তারেক জিয়ার শুভ দিন, ধানের শীষে ভোট দিন। দেশ উন্নয়নের মার্কা ধানের শীষ মার্কা, এমন স্লোগানের জয়ধ্বনিতেই কাপ্তায়ে চলছে নির্বাচনী প্রচারণা। (299 নম্বর আসনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করা হলে কাপ্তাই উপজেলায় ইপিজেড স্থাপন, মৌজা বাস্তবায়ন, রায়খালী নদীর উপর ব্রিজ নির্মাণ, কর্ণফুলী কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, পর্যটন খাতে উন্নয়ন, কেপিএম বন্ধ, রেয়ন মিল চালু সহ সকল উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন অ্যাডভোকেট দীপেন দেওয়ান। মহিলাদের ভরণ পোষণ কাটতে হবে। এই ভরণ পোষণ কার্ডের মাধ্যমে পরিবারের বয়োজ্যেষ্ঠকে স্বল্প মূল্যে প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হবে। কৃষককে স্বল্প মূল্যে সার বীজ দেওয়া হবে। আপনার জনগণকে বুঝান, থাকবে না, অর্থনৈতিক উন্নয়ন হবে। কাজে আপনারা ঘরে ঘরে দিয়ে জনগণ ভোট দেবেন, তখনই আমরা বিএনপি আমি আপনাদের বলতে চাই, খেলা অনেক গড়িয়েছে, আপনার কষ্ট করে অনেক দূর থেকে এসেছেন। আমি আপনাদের বলতে চাই, এই যে এই সম্মান অঞ্চলকে আমাদের কাজে লাগাতে হবে। পর্যটনের মাধ্যমে আমরা কিন্তু দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আনতে পারি। ডলার বিনিয়োগের মাধ্যমে এখানে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। কাজে আমি চাই এই কাপ্তাইকে ইপিজেড করতে পারবো। আমরা এখানে বিদ্যুতের সাশ্রয় নিয়ে আমরা ইপিজেড করতে পারি। কাপ্তাইকে সম্ভাবনা অঞ্চল সব দিকে এখানে কিন্তু পেপার মিল রয়েছে, রেল মিল রয়েছে, এগুলো কিন্তু রিকনস্ট্রাকশন করা দরকার সুন্দর করে, যাতে আমরা এখানে এগুলো চালুর মাধ্যমে আমরা শ্রমিকদের কর্মসংস্থান করতে পারি। একটা বড় বিষয় আমার জন্য চ্যালেঞ্জিং, চন্দ্রকোনা রায়খালী সেতু। আমি আপনাদের ওয়াদা করতে চাই, আমি যদি নির্বাচিত হই, আমি রায়খালী ব্রিজের পথে করে আপোষ করবো না। আমি বলতে চাই, এখানে যে মৌজার ব্যাপারে কথা বলা হয়েছে, এ ব্যাপারে আমি জাতীয়ভাবে পদক্ষেপ দেবো এবং মৌজার ব্যাপারে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। আমি আপনাদের সাথে আছি, আপনাদের অবকাঠামো উন্নয়নে সমস্ত কিছু পদক্ষেপ নেওয়া হবে। এখানে পর্যটন সম্ভাবনাকে ব্যক্তিগত বিনিয়োগ। বিকেল 3টায় কাপ্তাই উপজেলা কর্ণফুলী স্টেডিয়াম মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত বক্তব্য রাখেন রাঙামাটি 299 নম্বর সংসদীয় আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী ও কেন্দ্র বিএনপির ধর্ম বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান। 12ই ফেব্রুয়ারি বিপুল ভোটে ধানের শীষ মার্কা বিজয়ী করার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি। নির্বাচিত হলে পার্বত্য অঞ্চলে শান্তি সহ আইন শৃঙ্খলা উন্নয়নে কাজ করবেন এবং সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ঐক্য বজায় থাকবে বলেও জানান তিনি। কাপ্তাই উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে এবং কাপ্তাই উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ দিলদার হোসেনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কাপ্তাই বিএনপির সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক লোকমান আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপু তালুকদার, সাধারণ সম্পাদক ও নির্বাচন কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মামুনুর রশিদ সহ আরো অনেকেই। আজকে কাপ্তাই উপজেলাবাসীদের মাথা হেড করতে হয়। সংগ্রামের সাথী বন্ধুগণ, আসুন সকলে মিলে আমরা ধানের শীষের জোয়ার তুলি। এই কাপ্তাই উপজেলা একটি বৈচিত্র্যময় উপজেলা, একটি সম্ভাবনাময় উপজেলা, একটি সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা বিএনপির সমাজের সভাপতি, সাধারণ সম্পাদক জেলা সকল সদস্যবৃন্দ এবং এই সময় কাপ্তাই উপজেলা বিএনপির 5 ইউনিয়ন হতে নেতাকর্মী মিছিল করে জনসভায় আসেন। এর আগে কাপ্তাই উপজেলার 5 নম্বর ওয়াগ্গা ইউনিয়নের সাপছড়িতে অজিত কুমার তঞ্চঙ্গার নেতৃত্বে 50 জন কর্মী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের প্রচারণায় ধানের শীষ হাতে নিয়ে অংশগ্রহণ করেন।